এর কিছুটা পার্ট হলো বি হয়েছে। আবার বলেছে কিছু বি হলো সি, তাহলে বি এর কিছুটা পার্ট হলো সি। আবার বলেছে সকল সি হলো ডি, মানে সিটা পুরোটা, এই যে সি এর পুরোটা ডি এর মধ্যে ঢুকে যাবে, সকল সি হলো ডি। আবার বলেছে কোনো ডি ই নয়, মানে ডি এর সঙ্গে ই এর কোনো সম্পর্ক নেই। বোঝা গেল ব্যাপারটা? আরো কিছু ছবি আঁকি আমি, ধরো আরো অন্য একটা অঙ্কে। এবার আমি সিদ্ধান্ত গুলো আসবো পরে পরে, ঠিক আছে? এবার হচ্ছে সিদ্ধান্তই দিয়ে দেই, এখানে সিদ্ধান্ত দেই। এটা হচ্ছে বিবৃতি আর সিদ্ধান্ত। সিদ্ধান্তে দিলাম কিছু এ হলো সি। 2 নম্বর, সকল সি হলো বি। 3 নম্বর সিদ্ধান্ত, কিছু এ হলো ডি। 4 নম্বর সিদ্ধান্ত, কোনো সি ডি নয়। 5 নম্বর সিদ্ধান্ত, কোনো বি ই নয়। যে বুঝতে পারবে না বলবে, চুপচাপ থাকবে না। কিছু বি হলো ডি হয়েছে, কিছু বি হলো ডি। তাহলে প্রথমে আমি রাখলাম কিছু এ হলো বি, এই যে ছবিটা আঁকলাম এর কিছুটা পার্ট বি এর মধ্যে। কিছু বি হলো সি, বি এর কিছুটা পার্ট সি এর মধ্যে। সকল সি হলো ডি, সিটাকে পুরোটা ডি এর মধ্যে ঢুকিয়ে দিলাম। কোনো ডি ই নয়, মানে ডি এর সঙ্গে ই এর কোনো সম্পর্ক থাকবে না। এটা হলো বিবৃতি, এটা হলো সিদ্ধান্ত। বলেছে কিছু এ হলো সি। আচ্ছা, এ আর সি এর মধ্যে কি কোনো সম্পর্ক দেখতে পাচ্ছ তোমরা? কিছু এ হলো সি, এ আর সি এর মধ্যে কোনো সম্পর্ক দেখতে পাচ্ছ? না স্যার। নেই, তাহলে এটা ভুল। তারপর বললাম সকল সি হলো বি, পুরো সিটা কি বি হচ্ছে? দেখতে পাচ্ছ পুরো সিটা বি হচ্ছে? কিছু সি পুরো বি হবে। হ্যাঁ, কিছু সি বি হবে, কিন্তু পুরো সি তো বি হবে না, তাহলে এটাও ভুল। কিছু এ হলো ডি, কিছু এ হলো ডি আছে, দেখতে পাচ্ছ? এ এর সঙ্গে ডি এর কোনো সম্পর্ক দেখতে পাচ্ছ? না না ভুল। কোন সি ডি নয়, কোন সি ডি নয় কি বলেছে? তো সকল সি হলো D। ভুল এটা। তারপর বলেছে কোনো বি ই নয়, কোনো বি ই নয় কি কথাটা সঠিক? হ্যাঁ, না, আমি ইটাকে তো এইভাবে আঁকতে পারি। এখানে না, এখানে যদি সম্ভবত থাকতো তাহলে তো হতো। হ্যাঁ, এখানে তো তাহলে হতো। সম্ভাবনা তো দেইনি আমি, আমি কি সম্ভাবনা দিয়েছি? দেইনি। আমি বললাম কোনো বি ই নয়, এই কথাটা কি তুমি জোর দিয়ে বলতে পারবে যে বি এর সঙ্গে ই এর কি কোনো সম্পর্ক দেওয়া আছে? না, নেই। এখানে ছবিটাতে কোনো তো সম্পর্ক নেই। তাহলে ভুল। কিছু বি হলো ডি, কিছু বি ডি দেখতে পাচ্ছ? স্যার এটা কি হবে? কারণ সি এর মধ্যে তো পড়ছে, এখানে কিছুটা তো পড়ছে। ডিটা কিছুটা এটা ঠিক, ঠিক আছে, বোঝা গেল? চলো আর একটা দিচ্ছি আমি নিজে থেকে আঁকি, তারপরে তোমরা নিজেরা করবে। মানে নিজে থেকে দিচ্ছি, তারপরে এক্সারসাইজটা করব। আমি দিলাম সকল এ হলো বি, কিছু বি হলো সি, কোনো সি ডি নয়, কিছু ডি হলো ই, সকল ই হলো এফ। দিয়ে আমি সিদ্ধান্ত আঁকলাম। সিদ্ধান্ততে বললাম সকল এ হলো সি, কিছু এ হলো সি, কোনো বি ডি নয়। 5 নম্বর, কিছু সি হলো ই। 6 নম্বর,
কিছু ডি হলো এফ, 4, এটা 5, এটা 3, এটা 4 হতো, এটা 5 হতো, এটা 6 হতো। সকল এফ হলো ই। দেখি কে বলতে পারবে সবগুলো উত্তর তাড়াতাড়ি। কে বলতে পারবে বলো সবগুলো উত্তর তাড়াতাড়ি দেখি। স্যার 3, 5, 6 এটাই ঠিক হবে, আর বাকিগুলো হলো। দেখি বাকিরা বলুক। তাহলে যদি ছবিটা আঁকা হয়, দেখো সবাই সবাই মিলাও। সকল এ হলো বি, এরকম ছবিটা হয়েছে। কিছু বি হলো সি, বি এর কিছুটা পার্ট হলো সি। কোন সি ডি নয়, সি এর সঙ্গে ডি এর কোনো সম্পর্ক নেই। কিছু ডি হলো ই, কিছু ডি হলো ই। সকল ই হলো এফ, সকল ই হলো। এটা ছবি ছিল সবার, এরকম ছবি হয়েছে। সুব্রত হ্যাঁ, তুমি স্যার, কি বলছো ক্লাস? রামচন্দ্র শুনতে পাচ্ছ তুমি? লতিকা, মৌসুমী শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। তাহলে বলেছে কিছু এ হলো সি, কিছু এ কি সি দেখতে পাচ্ছ? এর সঙ্গে সি এর কোনো সম্পর্ক আছে? নেই। না। তাহলে ভুল। সকল এ হলো সি ভুল, কিছু এ হলো সি এটাও ভুল। কোনো বি ডি নয়, কোনো বি ডি নয়, কোনো বি ডি নয় কি ঠিক হবে কথাটা? ঠিক। কি করে ঠিক হবে? আমি ডিটাকে আমাদের দিক থেকে আঁকতে পারি, তাহলে হয়তো সি এর সঙ্গে ডি এর কোনো সম্পর্ক থাকবে না। বি এর সঙ্গে কি ডি এর কোনো সম্পর্ক দেওয়া আছে? বি এর সঙ্গে ডি এর কি কোনো সম্পর্ক দেওয়া আছে? বি এর সঙ্গে ডি এর কি কোনো সম্পর্ক দেওয়া আছে? নেই। নেই, তাহলে ভুল। না কিছু স্যার, সি হলো ই, সি কিছু সি ই, সি এর সঙ্গে ই এর কোনো সম্পর্ক দেওয়া আছে? নেই। কিছু ডি হলো এফ, হ্যাঁ এই যে পার্টটা কমন আছে দেখো। সকল এফ হলো ই, না সকল ই হলো এফ, সকল এফ ই নয়। শুধুমাত্র 5 সঠিক। এবারে বলো কার কোথায় জানার আছে, দুটো কোশ্চেন দিয়ে অনেকটাই বুঝি। স্যার আমাকে বুঝিয়ে দিন। কোনটা বুঝতে পারলে না বলো? কোন স্যার দাগটা মানে বি কোন আর দাগটা? স্যার কোনো বি ডি নয় ওইটা। এই যে দেখো না, বি তো এখানে রয়ে যাচ্ছে আর ডি তো এখানে রয়ে যাচ্ছে। এবারে তুমি যদি ছবিটা আঁকতে এভাবে, এইভাবে যদি ডিটাকে আঁকতে, তারপরে ধরো কিছু ডি হলো ই, কিছু ডি হলো ই, এইভাবে আঁকতে ছবিটা, তাহলেও তো সি এর সঙ্গে ই এর কোনো সম্পর্ক থাকছিল না। সি এর সঙ্গে ডি এর তো তাও কোনো সম্পর্ক থাকছিল না। এই ছবিটাও তো হতে পারতো কি পারতো না? হ্যাঁ স্যার। যেখানেই হতে পারে না হতে পারে উত্তর আসবে, তাহলেই ভুল। মোদ্দা কথা, আমি এখানে বি এর সঙ্গে ডি এর কি কোনো সম্পর্ক দেখতে পাচ্ছি, তাহলে যাই লেখা থাকুক না কেন ভুল হবে। কি বললাম বুঝতে পেরেছো? না স্যার, বুঝতে পারিনি। এখানে বি তো এখানে রইলো, এখানে ডি তো এখানে রইলো। বি এর সঙ্গে ডি এর ছবিতে কিছু সম্পর্ক আছে, যোগ আছে? যেরকম বি এর সঙ্গে সি এর না যোগ স্যার। আছে, ডি এর সঙ্গে ডি এর কি যোগ আছে? না, নেই। তাহলে যাই কিছু থাকুক ভুল হবে। ঠিক আছে, তাহলে যাই কিছু থাকুক ভুল হবে। চলো এবারে এক্সারসাইজটাই করা যাক। এটা মুছলাম, সবাই খাতায় কপি করেছো?
চলো একটা 1 আর 2 বলো, কে বলতে পারবে কোনটা ঠিক হচ্ছে? এক আর 2 বলো কোনটা ঠিক হচ্ছে? হলো না কারো এখনো পর্যন্ত? বলো 1 আর 2 এর মধ্যে কার কোনটা ঠিক হলো? স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। স্যার একেরটা 2টা ঠিক হবে আর 2এরটা দুটোই ঠিক হবে। 2 এরটা মানে হচ্ছে দুটোই ঠিক হবে মানে কোন অপশনটা হচ্ছে তাহলে? অপশন 3 নম্বরটা হচ্ছে। আচ্ছা, দুটোই অনুসরণ করে না? ঠিক আছে, দেখছি দাঁড়াও তাহলে। উত্তর তো দেওয়া আছে 1 এর দাগে 2 আর 2 এর দাগে 1। চলো দেখা যাক, আঁকা যাক। বলেছে সব রং হয় লাল, তাহলে রঙের একটা এরকম আঁকলাম রং, তার পুরোটা হয়ে গেল লাল। সব রং হয় কালো, হ্যাঁ, রঙের আবার পুরোটাই হয়ে গেল ধরো এরকম ভাবে কালো। সব রঙই হয় পেন্ট, রঙের এরকম পুরোটাই হলো পেন্ট। এটাই ছবি। বলছে সব লালই হলো পেন্ট, না সব লাল কি পেন্ট হলো? কিছুটা লাল পেন্ট। সব লাল পেন্ট দেখতে পাচ্ছ? না, কিছুটা পেন্ট কালো। হ্যাঁ, এই যে পেন্টের এই পোর্শনটা আর কালোর এই পোর্শনটা তো কমন থাকছে, তাহলে 2 সঠিক। তার মানে অপশন নাম্বার 2, শুধুমাত্র 2ই অনুসরণ করে। সবার হয়েছে এটা? চলো 3 এর দাগ, 2 এর দাগ আঁকা যাক। সব বস্তা হলো কার্পেট, এটা হলো বস্তা, বস্তার পুরোটা হলো কার্পেট। সব মগ হলো কার্পেট, মানে কার্পেটের মধ্যেই পুরো মগ থাকবে, কিন্তু বস্তার সঙ্গে মগের কোনো জুড়ানো যাবে না কিন্তু, কারণ বলেনি সম্পর্ক। সব পদক্ষেপ হলো কার্পেট, সব পদক্ষেপ হলো কার্পেট, মানে এখানে একটা আলাদা করে পদক্ষেপকে আঁকলাম, আর এটা যেরকম কার্পেট রয়েছে বুঝেছে? এরকম সবার ভিতরে সবার আলাদা আলাদা সম্পর্ক হবে। সব বস্তা হলো কার্পেট, সব মগ হলো কার্পেট, সব হচ্ছে পদক্ষেপ হলো কার্পেট, বুঝেছে? তাহলে এবারে বলেছে কিছু পদক্ষেপ হলো বস্তা, পদক্ষেপের সঙ্গে বস্তার কোনো সম্পর্ক দেখতে পাচ্ছ তুমি? পদক্ষেপের সঙ্গে বস্তার কোনো সম্পর্ক দেখতে পাচ্ছ? আছে? চিহ্নতে কোনো ছবি আছে? নেই। নেই, তাহলে ভুল। কিছু মগ হলো পদক্ষেপ, পদক্ষেপের সঙ্গে মগের কোনো সম্পর্ক দেখতে পাচ্ছ? নেই। নেই, কোনোটাই ঠিক হচ্ছে না। এরা কি অপশন দিয়েছে? হ্যাঁ এইটাই দেখো, কোনো 1 এবং 2 কোনোটাই অনুসরণ করে না। অপশন নাম্বার 1 হবে তার। বলো কার এই দুটোতে কনফিউশন থাকলো, বলো তাড়াতাড়ি। পার্টিসিপেট করতে হবে ক্লাসে, না চুপচাপ থাকলে কোনো শিখতে পারবে না। অনুপমা, তোমার কোথায় ভুলটা হলো দেখো ভালো করে। ছবিটা কি এরকম আঁকা হয়েছিল? না, সেই ছবিটা আমি আলাদা করে গেছিলাম। না, ছবি কেন আলাদা করবে? চলো 3 এর দাগে আসা যাক। সব কাক হয় পাথর। আচ্ছা তোমরা আগে সবাই আঁকো, ছবিটা আঁকো। আমি 1 মিনিট টাইম দিলাম, 49 বাজে, আমি 50-এ ঠিক আঁকা শুরু করব।
তোমাদের কি 30 মিনিটে ক্লাস করতে কি অসুবিধা হচ্ছে? তাহলে বলো গুগল মিটেই করাবো, রেকর্ডিং বাদ দিয়ে দিলাম তাহলে। অসুবিধা নেই স্যার। স্যার দুটোই ঠিক আছে। দুটোই ঠিক হচ্ছে। বলছে সব কাক হলো পাথর। দেখো এইটা হলো কাক, তার পুরোটা হলো পাথরের মধ্যে থাকছে। সব পাথর হলো গাছ, পাথরের পুরোটাই একদম পুরোটাই গাছের মধ্যে থাকছে। সব গাছ হলো ফুল, গাছের এই পুরো অংশটা এরকম ফুলের মধ্যে থাকে। এরকম ছবি হয়েছে সবার এই ছবি হয়েছে। হ্যাঁ স্যার। বলেছে সব কাক হলো ফুল। এই যে দেখো পুরো কাকটা পুরোটা ফুলের মধ্যে ঢুকে গেছে, পুরো কাকটা। ফুলটা তো সবার বড়, তার মধ্যে কাক ঢুকে গেছে, তাহলে সব কাক হলো ফুল ঠিক। কিছু ফুল হলো পাথর, হ্যাঁ ফুলের সঙ্গে কিছুটা পার্ট তো ঢুকেই আছে পাথরে, তাহলে দুটোই সঠিক। অপশন নাম্বার কত হবে তাহলে? অপশন নাম্বারে আসবে দুটোই সঠিক মানে 3, অপশন নাম্বার 3। বলো 3-এর দাগে 3 হলো, অপশন নাম্বার 3 দুটোই সঠিক। চলো 4-এর দাগ করো তাড়াতাড়ি, 4, 5 একসঙ্গেই করো তোমরা সবাই। প্রিয়া বুঝতে পারছো তুমি? করিনা বুঝতে পারছো? হ্যাঁ স্যার, 4-এরটা প্রথমেরটা ঠিক হবে। চারের দাগের প্রথমে স্যার ঠিক হবে না? 2-এরটা ঠিক হবে। যা, কি করে হলো? 4-এর দাগের অপশন নাম্বার 3 দেওয়া আছে। অপশন নাম্বার 3 মানে দুটোই অনুসরণ করে। দুটোই অনুসরণ করে। বলছে সব কিছু গাড়ি লণ্ঠন খরগোশ। বলো কিছু সব লণ্ঠন গাড়ি খরগোশ হলো বলেছে। খরগোশ। দাঁড়ান, সব পুরো গাড়িটাই হলো খরগোশ। সব খরগোশ হলো কলা, পুরো খরগোশটাই হলো কলা। সব কলা হলো লণ্ঠন, পুরো কলাটাই হলো লণ্ঠন। এটা ছবি হয়েছে সবার এরকম, সবার এই ছবি হয়েছে। হ্যাঁ দেখো স্যার। বলেছে সব গাড়ি হলো লণ্ঠন, এই গাড়িটা পুরোটা লণ্ঠনের মধ্যে আছে, কারণ লণ্ঠনটা তো সবার বড়। তো সব গাড়ি লণ্ঠন, এই কথাটা সঠিক। কিছু লণ্ঠন খরগোশ, হ্যাঁ এটাও তো সঠিক। কি বলেছে? সমস্যা তো নাই কোনো। আগের অঙ্কটার মধ্যে তো একই, এই আগেরটার মধ্যেই তো একই। স্যার কিছু বলেছে তো, পুরোটা তো বলেনি, পুরোটাই তো। আরে পুরো কিছুর মধ্যে তোমাকে যদি বলে পুরোটার মধ্যে যে তো কিছুটা পড়ছে। আমি বলছি শোনো, এটা লিখলাম ওয়েস্ট বেঙ্গল, তার মধ্যে হলো ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গল থাকলো। পুরো সমস্ত পশ্চিমবঙ্গবাসী ভারতীয়, তাহলে কি কিছু ভারতীয় পশ্চিমবঙ্গবাসী, এই কথাটা কি ঠিক না ভুল? তাহলে এটা তো ঠিক হবেই, তাহলে সমস্যা তো নেই। যদি কিছুটা থাকে সমস্তটা বলতে পারবে না। যেমন ধরো আমি বললাম কিছু ওয়েস্ট বেঙ্গল বাসী ইউপি, কিছুটা ওয়েস্ট বেঙ্গল বাসী ইউপি, তখন আমি কোনো মতেই বলতে পারবো না যে সকল ওয়েস্ট বেঙ্গল বাসী ইউপি। বুঝা গেছে? কিন্তু সকল ওয়েস্ট বেঙ্গল বাসী ইন্ডিয়া হলেও কিছু ওয়েস্ট বেঙ্গল বাসী ইন্ডিয়া হবে, স্বাভাবিকই। পুরোটা যদি হয় কিছুটা তো হবেই, হবে না? চলো 5-এরটা কে করতে পেরেছো বলো তাড়াতাড়ি। দুটোই 5-এরটা ভুল বলো হবে। কে করতে পেরেছো? দুটোই অনুসরণ করে। 2 অনুসরণ করে, দেখা যাক। না স্যার সব হবে না স্যার, দুটোই হবে না। দুটোই রং হবে এখানে। সব ড্রয়ার হলো র্যাক, দুটোই ভুল হবে। কিছু র্যাক হলো ক্যাবিনেট, সব ক্যাবিনেট হলো সেলফ। বলছে সব সেলফ হলো র্যাক, না কিছুটা সেলফ র্যাক, কিছুটা সেলফ হচ্ছে র্যাক, সব সেলফ তো রক নাই। ভুল। কিছু সেলফ হলো ড্রয়ার, না এইখানে সেলফ এইখানে শেষ হয়ে যাচ্ছে, আর ড্রয়ার এখানে আছে, ড্রয়ারের সঙ্গে সেলফের তো কোনো সম্পর্ক থাকছে না, তাহলে দুটোই ভুল।
দুটোই ভুল। বোঝা গেছে? দুটোই ভুল, তার মানে অপশন নাম্বার দুটোই ভুল হবে মানে এক। অপশন নাম্বার এক। তাহলে 5-এর দাগের 1, 5-এর দাগের 1 ঠিকই আছে। বলো এখনো পর্যন্ত বলছি, কে বুঝতে পারছে না একদম বলো। চলো সব, এটা কে বলতে পেরেছে? 6-এরটা বলো তাড়াতাড়ি। 6-এর দাগ বলো তাড়াতাড়ি। সব দুটোই ঠিক হচ্ছে তো। স্যালেড দুটোই ঠিক, তার মানে কি কোন অপশন নম্বর হচ্ছে দুটোই ঠিক মানে অনুসরণ করে 3, অপশন নাম্বার 3। দেখি উত্তর কত লেখা আছে 6-এর দাগের। হ্যাঁ 3 আছে, ঠিক আছে। তাহলে সব স্যালেড হলো অ্যাপেটাইজার। আমি পুরোটা না লিখে অ্যাপ করে দিলাম, এইভাবে। এটা অ্যাপেটাইজার লাগছে। সব স্যালেড হলো খাবার। স্যালেডের আবার পুরোটাই ঢুকে গেল খাবারের মধ্যে। সব খাবার হলো ভাত। খাবারের পুরোটা ঢুকে গেল ভাতের মধ্যে। ছবি এরকম হয়েছে সবার? সবার ছবি এরকম হয়েছে বলো। কি সব স্যালাড হলো ভাত। এইখানে স্যালাড আছে পুরোটা, হ্যাঁ পুরো স্যালাডটা দেখো ভাতের মধ্যে ঢুকে গেছে। ভাতটা তো সবার বড়, পুরো স্যালাডটা ভাতের মধ্যে ঢুকে গেছে। কিছু খাবার হলো অ্যাপেটাইজার। এইখানে হলো খাবার, এইখানে হলো অ্যাপেটাইজার। এইটা তো কমন থাকছে এই পেজটা। এটাও সঠিক। দুটোই সঠিক, দুটোই সঠিক, দুটোই সঠিক। সোমনাথ বোঝা যাচ্ছে তোমার? হ্যাঁ স্যার। চলো 7, 8, 9, 7, 8 করে বলো দেখি তাড়াতাড়ি। 7 আর 8 করে বলো তাড়াতাড়ি। কে বলতে পারবে দেখি 7, 8? স্যার দুটোই ভুল। দুটোই ঠিক হবে। 7-এর দাগের আছে 1, মানে দুটোই ভুল হবে। হ্যাঁ স্যার, দুটোই ভুল হয়েছে। দুটোই ভুল দুটোই হবে। ভুল। তোমার সুদীপের কি করে ভুল হচ্ছে এখন? হ্যাঁ, আর বাকিরা তো ভয়ে চুপচাপ বলছো না। তোমরা যে নিজে কি পরিমাণ ক্ষতি করছো না পার্টিসিপেট করে, তোমরা নিজেরাই বুঝতে পারছো। সব পোশাক হয় কাপড়। পুরো পোশাকটা হয় কাপড়। সব শার্ট হয় কাপড়, মানে এখানে ধরো শার্টটা আলাদা করে আঁকলাম। সব শার্ট হয় কাপড়। সব টাই হয় কাপড়। সব টাই হয় কাপড়, মানে টাইয়েরও পুরোটা কাপড়ের মধ্যে ঢুকে গেল। হয়ে গেল। বলেছে কিছু টাই হলো পোশাক। টাইয়ের সঙ্গে পোশাকের কোনো সম্পর্ক আছে? আছে না। কিছু শার্ট হলো টাই। শার্ট, শার্টের সঙ্গে টাইয়ের কোনো সম্পর্ক আছে না। এটা তো একটু আগেই হলো, এটা তো একটু আগেই হলো। তোমাদের মধ্যে এই যে স্যার আমি তাড়াতাড়ি বলবো করে এই জিনিসটা দেখতে পাচ্ছি না, ওই জন্য পরীক্ষায় দেরি হয়ে যাচ্ছে সমস্ত। সব তার হলো কেবল, স্পিডটা এরকম করতে হবে। সমস্ত তার হলো কেবল। সব তার হলো আবার দড়ি। সব তার হলো দড়ি। কিছু দড়ি হলো স্টিল। কিছু দড়ি হলো স্টিল। কিছু স্টিল হলো তার। স্টিলের সঙ্গে তারের কোনো সম্পর্ক আছে? নেই। কিছু দড়ি হলো কেবল। দড়ির সঙ্গে কেবলের এই যে পার্টটা আছে কমন, দড়ির সঙ্গে কেবল, এটা সঠিক। শুধুমাত্র 2 সঠিক। বাকিরা বলো তোমাদের কি 2 সঠিক হয়েছে? হ্যাঁ স্যার। চলো এটা একই টাইপ হয়ে যাচ্ছে। আচ্ছা, শেষ থেকে করে করে যাব আমরা।
69 কে করতে পারবে দেখি? 79, তাড়াতাড়ি বলো। স্যার তিনটেই ঠিক। তিনটে ঠিক হচ্ছে। হ্যাঁ, তিনটে ঠিক হচ্ছে। কতটা বলো তো এটা? 69। 69-এর 5। 5 মানে হ্যাঁ, সব নিষ্কর্ষই অনুসরণ করে। ঠিক বলেছো একদম, তিনটে ঠিক। তাহলে সবারই দেখা যাক। আমরা আর 5টা করবো বড় জোর। সব আপেল হয় কলা। সব আপেল হলো কলা। সব আঙ্গুর হলো কলা। সব, আচ্ছা একই ছবিগুলো কেন আসছে বলো দেখি। সব আঙ্গুর হলো কলা। সব কলা হলো আলু খোবরা। পুরো কলাটার মধ্যে আলু খোবরা ঢুকে গেল। কোথায় আমি আঁকলাম বলো দেখি? এটা আপেল, হ্যাঁ, আর এটা আলু খোবরা, আলু বোখারা। আচ্ছা, সব আপেল হলো আলু বোখারা, তাই কি? হ্যাঁ দেখো, পুরোটা এই যে আলু বোখারাটা তো পুরোটা কি গ্রাস করে নিয়েছে, তাহলে সব আপেল আলু বোখারা ঠিকই আছে। সব আঙ্গুর হলো আলু বোখারা, হ্যাঁ এটাও সঠিক। কিছু আঙ্গুর হলো কলা। এই যে কলাটা তো আঙ্গুরের মধ্যে, আঙ্গুর মানে আঙ্গুরটা কলার মধ্যেই থাকছে, তখন সঠিক। চলো, 69 কার হয়েছে বলো তাড়াতাড়ি। 68টা কার হয়েছে বলো তাড়াতাড়ি। 68 দাগ করে বলো কে করতে পেরেছো তাড়াতাড়ি। স্যার দুটোই ভুল হচ্ছে। দুটো ভুল। স্যার দুটো ভুল। দুটো স্যার ভুল দুটোই হচ্ছে। ভুল হচ্ছে। তার মানে দুটো ভুল মানে দুটোই দুটো ভুল। মান মানে 1, উত্তর নম্বর 1, তাই তো? তাহলে কতটা এটা বলো? 68 দাগের 1। হ্যাঁ একদম সঠিক, একদম সঠিক। আচ্ছা, অথবা দিয়ে কোথাও কি উত্তর করা আছে? অথবা, অথবা দিয়ে একটা পরীক্ষায় পড়ে তোমাদের, অথবা দিয়ে কোনটা আছে? এটা একটা অথবা দিয়ে আসে, অথবা তো একটাও দেয়নি। নেক্সট ঠিক হবে। বলো। প্রথমেরটা সব মোবাইল হলো কম্পিউটার। মোবাইলটা পুরোটা কম্পিউটারের মধ্যে ঢুকে যাচ্ছে। কিছু কম্পিউটার হলো ফার্নিচার, ফার্নিচার কিছু ফার্নিচার হলো টেবিল। ছবিটা এবারে এসছে সবার এভাবে। হ্যাঁ স্যার। কিছু টেবিল হলো কম্পিউটার। টেবিলের সঙ্গে কম্পিউটারের কোনো যোগাযোগ আছে? নেই। কিছু মোবাইল হলো ফার্নিচার। মোবাইলের সঙ্গে ফার্নিচারের কিছু পার্ট আছে? নেই। ঠিক আছে, তোমরা হচ্ছে দাঁড়াও, আমাকে সুবির দাসের বইটা খুলতে দাও একটু। কারণ এটা এখান থেকে এই টাইপ গুলো তো হলো, সবগুলো একই একই লেখা আছে। অথবা দিয়ে আমাদেরকে করতে হবে, অথবা দিয়ে। হুম, স্যার হ্যাঁ বলো। স্যার বলছিলাম আপনি যে বলেছিলেন ওই এসএসসি ওই যে যুক্তি শক্তিটা কিনতে, হ্যাঁ, মানে একটা বই যুক্তি শক্তি কিনতে বলেছিলেন, ওটা কত নিয়েছিল আপনি কিনেছিলেন? ওটা দাম 149, 150 টাকা 20% ছেড়ে দাও, মানে 30 আচ্ছা। টাকা কম, 120 টাকা। হ্যাঁ, আজকে তোমার কত গেছিলাম, নিয়েছে? বললো দুটো বই নাকি 500-র মধ্যে হয়, মানে
দুটো অনেক বই দাম বলছে তো। মানে গণিতটা আর মানে যুক্তি শক্তিটা বললো পুরো এরকম 500 চারটে বই এরকম 450 টাকা। চারটে বই 450 টাকা না 500 টাকা নিয়েছিল, চারটে বই দিয়েছিল, জিকেটা, ম্যাথটা, হিন্দিটা আর যুক্তি শক্তিটা। আমি দুটো ভুল বলছো জিজ্ঞাসা না? করলাম, বললো 500 এরকম। কোথায়, কোন দোকানে গেছিলে? এইখানে অশোকনগরে মল্লিক পুস্তকালয়। আমি যাবো রবিবার দিন, জিজ্ঞেস করে আসবো। তোমরা তো মেদিনীপুরে থাকো, একদম বড় বাজার চলে যাবে। বড় বাজার জানো কোনটা? জানবো না? হ্যাঁ স্যার জানি, কিন্তু মানে অনেকটা না। আমরা যখন মেদিনীপুরে থাকতাম রাঙ্গামাটি থেকে আমতলা হেঁটেই যেতাম, মানে একবারই গেছি। আমতলা জানো? রাঙ্গামাটি কোথায় আর আমতলা? আর তোমরা হেঁটে বড় বাজারটা হ্যাঁ ঘুরতে পারবে না? মিনিমাম 10 কিলোমিটার ডিফারেন্স। 10 কিলোমিটার হবে না। হ্যাঁ, 10 কিলোমিটার না, 10 কিলোমিটার হবে না। তবে ধরো এই যে জগন্নাথ মন্দির, এগুলো সব হেঁটেই চলে যাওয়া যায়, বুঝতে পেরেছো? আমরা তখন হেঁটে হেঁটেই বন্ধুরা সব, এমনি যে মেদিনীপুর মাঠটা, কলেজ মাঠটা আছে, ওইখানেই তো প্রায় আড্ডা দিতাম। তো সেই জন্য ওইগুলোতে সন্ধ্যায় হাঁটা লাগলে আর ছুটাছুটি। এখন সব মোটরসাইকেলের যুগ, সেই জন্য আর এ হয় না। স্যার যুগনিতলা থেকে তো আমতলা 4 কিলোমিটার আছে রাস্তা। হ্যাঁ তো আর এটা কত? আর এটা কি আর 6 কিলোমিটার রাস্তা নেই? এটা বড় যে 2 কিলোমিটার রাস্তা হবে, 2 থেকে 2.5। দু- দেখো পেয়েছো সবাই? একটা পিডিএফ পাঠালাম, পেয়েছো কি তোমরা? তাড়াতাড়ি বলো দেখি একটু। দেখো এইখানে একটা কিন্তু ভালো জিনিস দেওয়া আছে, যেটা পরীক্ষায় খুব আসে। এই যেটা 12 দাগেরটা, তাড়াতাড়ি করো বলো দেখি, তাড়াতাড়ি কে করতে পারে 12টা? কি উত্তর হয় বলো দেখি, কে বলতে পারে? স্যার বলো 12 প্রথমটা দাগটা। ভুল, বাকি দুটো ঠিক। প্রথমটা ভুল, বাকি দুটো ঠিক। হ্যাঁ স্যার। বাকিরা? সে তার তো দুটো সত্যি হচ্ছে। কোনটা হচ্ছে? স্যার সেকেন্ডটা হবে, কারণ এখানে কোনো নয় নেই তো, এই জন্য ডিএটা হবে। 9টা হবে না, দেখো ডিএটা শুধু হবে, ভুল আমি হবে। বলছি দেখো, এইটা একদম খাতায় লিখে রাখবে একটা জায়গাতে, ঠিক আছে? সমস্ত পেন হলো রড। যদি ছবিটা আঁকি আমি, পেন এখানে, পুরো পেনটা হলো রড, কিছু রড হলো দড়ি, কিছু রড হলো দড়ি, সমস্ত দড়ি হলো হাতুড়ি। সমস্ত দড়ি হলো হাতুড়ি। এটা ছবি এসছে সবার এরকম ভাবে। হ্যাঁ স্যার। এইবারে দেখো বলেছে কিছু পেন হলো হাতুড়ি, পেনের সঙ্গে হাতুড়ির কোনো সম্পর্ক আছে? নেই। আছে? নেই, তাহলে ভুল। আবার দেখো বলেছে কিছু হাতুড়ি হলো রড, এই যে হাতুড়ির সঙ্গে রড এই পার্টটাতে থাকছে, তাহলে সঠিক। ঠিক হবে। আবার বলেছে কোনো পেন হাতুড়ি নয়, পেনের সঙ্গে হাতুড়ির কোনো সম্পর্ক বলা আছে? তাহলে ভুল। নেই। এইবারে তুমি লক্ষ্য করো, দুটোই মানে এটা হচ্ছে একটা পার্ট, যে দুটোকেই ভুল হতে হবে এবং দুটো লেখা একই হতে হবে। দেখো এই যে পেন হাতুড়ি, পেন হাতুড়ি হয়েছে, পেন হাতুড়ি পেন হাতুড়ি লেখাটা একই আছে, এবং দুটোই ভুল হয়েছে, এবং থাকতে হবে কিছু আর কোনো নয়, কিছু আর কোনো নয়, তাহলেই আইদার অর।
1 অথবা 3 সঠিক। স্যার একবার এবার বলুন আমরা স্যার, লিখবো ওটা। হ্যাঁ লিখে রাখো এখানে যে দুটোই ভুল হতে হবে, দুটোই ভুল হতে হবে, আর লেখা একই থাকতে হবে, লেখাটা একই থাকতে হবে, এবং এতে থাকতে হবে কিছু আর কোনো নয় থাকবে, কোনো নয়। এই তিনটে কন্ডিশন যদি তোমার মিলে যায় তাহলে উত্তর হবে আইদার অর, মানে অথবা, যে হয় এটা ঠিক নইলে এটা। খুব ধীরে ধীরে বোঝালাম। দেখো লেখাটা দেখো আছে পেন স্যার, হাতুড়ি, পেন কন্ডিশন হাতুড়ি, কি পেন বললেন? হাতুড়ি। কিছু শুনতে পেলাম না। বলো বলো। 3 নম্বর কন্ডিশনটা কি বললেন? শুনতে পেলাম না। 3 নম্বর কন্ডিশন আছে কিছু আর কোনো নয় থাকতে হবে, কিছু আর কোনো নয় থাকতে হবে, কিছু আর কোনো নয়, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে এক অথবা, মানে অথবা যেটা লেখা থাকবে অথবাটা ঠিক। তোমরা তাহলে আমাকে 7-এরটা করে বলো দেখি, তাড়াতাড়ি কে বলতে পারবে? মানে স্যার অপশানে যদি অথবা থাকে তাহলে ওই অপশনটাই হবে। হ্যাঁ অথবাটা ঠিক হবে, এই অপশন। যে এইখানে দেখো না পেন হাতুড়ি, পেন হাতুড়ি আছে, তাহলে উত্তর 1 অথবা 3-এর মধ্যে যে কোনো একটা, এবং 2 তো সঠিক হয়েছে। ঠিক আছে? চলো তাড়াতাড়ি করো পরেরটা, এটা বলো 7-এর দাগটা কি হবে বলো দেখি, কে বলতে পারবে? সমস্ত বাড়ি হলো দরজা, সমস্ত রাস্তা হলো দরজা, একইটাই চলে আসছে দেখো। সমস্ত বিছানা হলো দরজা, এটা একটু আগে করলাম টাক। কিছু বিছানা হলো বাড়ি, বিছানার সঙ্গে বাড়ির কোনো সম্পর্ক আছে? নেই। স্যার, কিছু রাস্তা হলো বাড়ি, রাস্তার সঙ্গে বাড়ির কোনো সম্পর্ক আছে? নেই। স্যার, হ্যাঁ, বলো স্যার বলছি শুনছি, এখানে বলো। দেওয়া আছে যে সমস্ত রাস্তা হলো দরজা, তো এখানে বুঝলাম না এটা একটু। সমস্ত বাড়ি হলো দরজা, আগে একটা বাড়ি আঁকলে পুরোটাকে দরজার মধ্যে ঢুকিয়ে দিলে, ঠিক আছে? ওটা হয়েছে। সমস্ত রাস্তা হলো দরজা, মানে একটা আগে ছোট রাস্তা আঁকলে তাকেও তুমি দরজার মধ্যে ঢুকিয়ে দিলে, ঠিক আছে? সমস্ত বিছানা হলো দরজা, একটা ছোট করে বিছানা আঁকলে সেটাকে দরজার মধ্যে ঢুকিয়ে দিলে। এই হলো ছবি, এটা তো একটু আগে হলো আমাদের, এই এই যে ছবিটা একটু আগেই স্যার হয়েছে। হ্যাঁ বলো। স্যার বলছি তিনটেই ভুল হবে কি? হ্যাঁ তিনটেই ভুল হলো, একটু আগেই তো হলো এই যেটা। বা ধরো এই যে ছবিটা, কোনটা ছবি বলবো, কোনটা বলবো, এই যে এইটার তো মতোই তো, পোশাক আর কাপড়, এইটাই তো একই রকমই তো হলো। তাহলে দেখো এ বলে যে কিছু বিছানা হলো বাড়ি, এখানে বাড়ি এখানে বিছানা, কোনো সম্পর্ক আছে কি? বাড়ি বিছানার সঙ্গে কোনো সম্পর্ক আছে? নেই, তাহলে ভুল। কিছু রাস্তা হলো বাড়ি, কোনো সম্পর্ক আছে? নেই। কিছু রাস্তা হলো বিছানা, কোনো সম্পর্ক আছে? নেই। ভুল, সবই ভুল, ঠিক আছে? বলো। আচ্ছা 15 দাগেরটা উত্তর কে কে বলতে পারবে দেখি, যেন ভুল না হয় বলে দিলাম। 15 দাগ তাড়াতাড়ি বলো, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, প্রতিটা পরীক্ষায় আসে। স্যার অপশন ডি হবে। না, অপশন সি হবে। সমস্ত চামড়া হলো ব্যাগ, হ্যাঁ স্যার, হ্যাঁ আমি ভুল বলে দিয়েছি। সমস্ত চামড়া হলো ব্যাগ, সমস্ত ঘড়ি হলো ব্যাগ, তাহলে এর ভিতরে একটা ঘড়ি তার ব্যাগ। সমস্ত জুতা হলো ব্যাগ, সমস্ত জুতা হলো ব্যাগ, এইটা ছবি, এটা এসছে সবার, ছবি এসছে সবার। কিছু জুতো হলো চামড়া, জুতোর সঙ্গে চামড়ার কোনো সম্পর্ক আছে? ছবিতে দেখতে পাচ্ছ? ভুল।
কিছু ঘড়ি হলো জুতো, ঘড়ির সঙ্গে জুতোর কোনো সম্পর্ক আছে? আছে? নেই, ভুল। না স্যার। কোনো জুতো চামড়া নয়, জুতোর সঙ্গে চামড়ার কি কোনো সম্পর্ক আছে? ভুল। না নেই। তাহলে দেখো এই যে দুটো লেখা একই আছে, দেখো জুতো চামড়া, জুতো ঠিক আছে, চামড়া, লেখাটা একই কিছু আছে কোনো এবং দুটোই ভুল আছে। আবার কিছু কোনো নয়ও আছে, কিছু কোনো নয় আছে। তাহলে উত্তর কি হবে? আইদার অর, অথবা ঠিক। সত্য স্যার। এই যে দুটো কোশ্চেন বললাম, একটা কতটা বললাম তোমাদেরকে 12 দাগ, আর একটা কত বললাম 15 দাগ। খাতায় কপি করে রাখবে আলাদা করে, ঠিক আছে? আর তোমাদেরকে তো বলেছি যখনই তুমি মগ দাও বা যাই দাও, এক যেটাই অড লাগবে সেটাই কপি করে দেবে খাতায়, দিলে দেখবে শিখে যাবে পুরোটা, তাই না? যেটাই নতুন লাগবে সেটাই কপি করে দেবে খাতায়। একটা খাতা বানাবে যেটা সেটা তোমার খাতা থাকবে, যে তোমার যেখানে আটকাবে ওই খাতা তোমাকে সাহায্য করবে, দেখবে পরের বারে আর ওইটাও ভুল হবে। ম্যাথ বলো, রিজনিং বলো, ইংলিশ বলো, সমস্ত কিছুই, ঠিক আছে? আর তোমরা তো সব মনে হয় একটা খাতাতেই সবাই সবকিছু করছো, সবার রিজনিং